মায়েরা আমার মুসলিমানে কেরাম, সর্বশেষ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত প্রখ্যাত একজন আলেম, এত বড় জবরদস্ত একজন ওলি ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে মদ পানকারী যা বলতেছেন, হুজুর আমি একটানা মদ পান করি, একটানা, কিন্তু আমার মনে মনে একটা চিন্তা আসলো, মদ তো হারাম, এটা নিয়ে তো কবরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক চিন্তা করিয়ে দেখলাম, অনেক চিন্তা করার পরে আমি বুঝলাম আসলে এটা কোনো কাজ না, এটা তো আমি আসক্ত হয়ে গেছি, আমার নেশা। নেশা তো আল্লাহ তাআলা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আসক্ত আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমার রোগ। এটা আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে, আপনার কাছে তওবা করে আমি সংশোধন হয়ে চলতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তারে তওবা করে দিলেন আর বলছেন, তুমি এটা খাইবা না। আবার কিছুদিন পরে যুবক আসলো, আচ্ছা বলতেছেন, হুজুর আমি তো তওবা করলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, কিন্তু আবারও তো আমি মদ খায়া ফেলাইছি। নাউজুবিল্লাহ বলেন। নেশার দ্বারা, আসক্ততার দ্বারা কিছু সময় আরাম বোধ করা যায়, মজা পাওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাওয়া লাগে কি লাগে না বলেন? আল্লাহ তাআলা যার উপরে নারাজ, ওই ব্যক্তির কোনোদিন উপায় হবে না, ঠিক কিনা? আপনি আল্লাহকে রাজি খুশি করান, অবশ্যই জমি ফাটিয়া আপনার কাছে রিজিক আসবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যুবক আসলেন, আচ্ছা বলতেছেন, হুজুর আমারে আবার একটু তওবা করে দেন। আপনার সাথে তওবার পরে আবারও আমি যাই নেশায় আসক্ত হয়ে গেছি, মদ খায়া ফেলাইছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তুমি আবারও তওবা করে ইস্তেগফার করো। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে আবারও আসাইসা বলতেছে, হুজুর আমি তো আবারও মদ খায়া ফেলাইছি, আমি এমন আসক্ত হয়ে গেছি, এখন আপনি আমারে আবারও তওবা করে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবারও তওবা করে দিলেন। এবার যুবক আবারও কিছুদিন পরে নেশা আসক্ত, আবারও কিছুদিন পর নেশায় যখন আসক্ত হয়ে গেলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কানে খবরটা আইছে যে যুবক এটা তো সে একটা ফেক কাজ করলো। এই যুবক সে আমার কাছে একবার না তিনবার আসার পর আমি তারে তওবা করে দিলাম, ইস্তেগফার করে দিলাম, এরপরেও তো তার ভিতরে কোনো পরিবর্তন আসে না, সে আমারে ধোঁকা দিল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাগ মনে মনে। কিছুদিন পর এক মহিলা রাতের বেলা সন্ধ্যার পরে দরজাটারে নক করতেছেন আর বলতেছেন, আমি ওই যুবকের মা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার দরজাটা খুললেন, খোলার পরে বলতেছেন, এ মহিলা তুমি কেন আসলা? বলে, হুজুর আমি আসছি, আমার ছেলেটা কিছুক্ষণ আগে মারা গেছে, অল্প কিছু সময় আগে মারা গেছে, এখন কয়েকজন আলেমের কাছে গেলাম, কেউ জানাজা পড়াইতে রাজি না। না, এই মদ করছিল, এ মদ পান করলো, তার জানাজা পড়ানো যাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মহিলা তোমার সন্তান একবার দুইবার তিনবার আসার পরে আমি আর লাভ নাই, এই একটা খোসা শরীর, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ জানায়া দেন
আমার কাছে শুধু মূল্য তাকওয়াবান ব্যক্তির, ঠিক কিনা? মুসলমানি বুয়াদে বরদার নেহাদান হাইনালে খদবদস্তে খাজাদাদান। বাইরে আমার মুসলমানে কেরাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তোমার সন্তান আমি তো তাওবা করে দিলাম, এরপরে নেশায় আসক্ত, তার জানাজা আমিও যাব না। চলিয়া গেলেন। সকাল বেলা এই ছেলের জানাজা কেউ নাই। সবার আগে এই যুবকের পাশে মহিলা তাকে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সবাই চিন্তা করলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু জানাজায় আসলেন, আমরাও যাই, ঠিক কিনা বলেন না? হুজুর যেহেতু জানাজায় আসলেন, আমরাও যাই। জানাজা শেষ। হুজুর আপনি এত বড় আলেম, এত বড় খতিব, এত বড় ইমাম, এত বড় আল্লাহর ওলি, অনেক আলেমরা বলে দিলেন কেউ আসবে না, কিন্তু আপনি তার জানাজা হাজির। বলে দেখো তার মা আমার কাছে যায় কথাটা বলছেন, আমিও বলছি যে না, মদ করে জানাজায় আমি যাইতে পারবো না, আমি যাবো না, আমি জানি সে মদ খায়। একবার না তিনবার তার তওবা করে দিলাম, তারপরেও সে মদের আড্ডায় গেছে। আমি শুনছি, আমিও মহিলারে বলিয়া দিছি যে আমিও যাব না। রাতে আমি যখন ঘুমিয়ে গেলাম, আল্লাহ আমার জানেন দেন, ওরে হাসান এই যুবক রাত্রে এমন ভাবে তাওবা করছে, আর কান্দিয়া বলছে, আল্লাহ আমি তো তাওবা করলাম, আমি তিনবার হাসান বসরির কাছে যায়া বায়াত গ্রহণ করলাম, বায়াত ভেঙে ফেললাম। ও আল্লাহ আমি তো নিজের উপরে জুলুম করলাম, আপনি তো জানিয়ে দিলেন যে ব্যক্তি নিজের উপরে জুলুম করছো কিন্তু রহমতের আশা করে ক্ষমা চায়। আল্লাহ আমি তো রহমতের আশা করলাম, আমি ক্ষমা চাইলাম। ও আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করলাম। আল্লাহ রে আমি আজকে আপনার কাছে ইস্তেগফার করলাম, আজকে কান্নাকাটি করলাম। আমি আজকে এমন ভাবে আমি নিয়ত করলাম, কালকে আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়া বলবো, হুজুর আমি তিনবার তাওবা ভাঙলাম, আর আমি তাওবা ভাঙবো না। আল্লাহ আপনি আমার কথাটা শুনলেন, মন থেকে তাওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি শুনলেন, আগে আপনি আমার কথাটা শুনে আমার মাফ করিয়া দেন। আমি সকালবেলা হাসান বসরির কাছে যায়া তাওবা করব। বলেন সুবহানাল্লাহ।